আপেল আর কতবার খাবে আর কত ঘটনা শুনবো, তো নতুন কিছু শোনাবো বাপ। তো আপেল খাবার পরে যখন ক্ষমা নিতে যাবে তো বলছে 12 বছর গোলামতি করো। 12 বছর হলো তো বলছে আমার বেটিকে বিবাহ করতে হবে। বলে তাও করব। তো বিবাহ করব বললে হবে না, শর্তগুলো শুনতে হবে। বলে কি? আমার বেটি কালো, ন্যাংড়া, কুঁজে, দেখতে পাই না, ঠসা বহারা, এমন মেয়েকে বিবাহ করতে হবে। আল্লাহর ওলি বলছেন যে চেহারা আমরা দেখবো না, কি দেখবো? আমাদের একটা ভুলের ক্ষমা যদি না পাই, হাসরের দিনে আল্লাহকে উত্তর দিতে পারবো না। এর জন্য যেমনই মেয়ে হোক না কেন বিবাহ করব, আপনি বিবাহ দিয়ে দেন। বিবাহ সম্পূর্ণ হওয়ার পরে রাত্রিবেলায় দেখে বিবি কানা না, ন্যাংড়া না, চেহারাও সুন্দর, বলেন সুবহানাল্লাহ। তাই এবার আবু সালে মুসা জাঙ্গি বিবিকে বলছেন, ওরে বিবি রে, একটু জানিয়ে দে, আমি তোমার আব্বাকে জিজ্ঞাসা করলাম, তোমার আব্বা মাকে শর্ত দিল যে তোমার চেহারা সুন্দর না, তুমি দেখতে কালো কুচকুচে, তুমি কানে শুনতে পাও না, মুখ দিয়ে কথা বলতে পারো না, পায়ে চলার মতন শক্তি নাই, তো তোমাকে দেখতে খুব খারাপ লাগে, এমন কথা তোমার আব্বা কেন বলল? বিবি স্বামীকে বলেছিলেন, ওগো স্বামী জান শোনেন, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। আমার আব্বা কিসের জন্য বলেছিলেন আমি এটার উত্তর দিতে পারবো না, আপনি আমার আব্বাকে জিজ্ঞাসা করবেন। আল্লাহর ওলি আবু সালে মুসা জাঙ্গি তিনার শ্বশুরকে জিজ্ঞাসা করলেন, ওগো শ্বশুর মহাশয়, চাচা একটু আপনি জানিয়ে দেন আপনার এত সুন্দর চেহারার বেটিকে আপনি কালোই বা কেন বললেন? যে কানে শুনতে পায় আপনি তাকে কেন ঠসা বললেন? যে মুখ দিয়ে বলতে পারে তাকে কেন আপনি বোবা বললেন? একটু জানিয়ে দেন। তিনার শ্বশুর বললেন, ওগো আবু সালে মুসা জাঙ্গি, আমি কোন দিক দিয়ে বলেছি তুমি কি শুনতে চাও? আল্লাহর ওলি বললেন, হ্যাঁ, আপনি কোন দিক দিয়ে বলেছেন আমাকে বুঝিয়ে দেন, আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। আল্লাহর ওলির কথা শোনার পর বললেন, ওগো আবু সালে মুসা জাঙ্গি, তুমি আপেল খাবার পর যখন আমার কাছে আসলে আমি তোমাকে শর্ত দিলাম 12 বছর গোলামতি করতে হবে। তুমি 12 বছর গোলামতি করলে আমি তারপরে বুঝে নিলাম আমার গাছ থেকে কতজন আপেল পেড়ে পেড়ে খায়। আজ পর্যন্ত কেউ আমার কাছে আসলো না, আজ পর্যন্ত কেউ ক্ষমা নিতে আসলো না। আজকে তুমি যখন 12 বছর গোলামতি করতে পেরেছো, আমার বেটির উপযুক্ত ছেড়ে আর পৃথিবীর জমিনে দ্বিতীয় কেউ নাই, জোরে বলুন। খবর পেয়ে দয়া হালিমা ছুট নাবির ঘরে যায়, ফুল বাগানে ফুল ফুটেছে, কে কে দেখবি আয় ছোটে, কে কে দেখবি আয় ছোটে। মানিকনগর গ্রামবাসী আজ নবীর মাহফিল সাজিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মানিকনগর গ্রামবাসীরা নবীর মাহফিল সাজিয়েছে, নবীর মাহফিল সাজিয়েছে। আর যারা যারা আছে বসে, আর যারা যারা আছে বসে, সবাই নবীজির দিওয়ানা। ফুল বাগানে ফুল ফুটেছে, কে কে দেখবি আয় ছোটে, কে কে দেখবি আয় ছোটে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ। হরদম জবান से निकलो पाक नबी मोहम्मद, हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, যাবতীয় तारीफ ও প্রশংসা সে মহান আল্লাহর, যে মহান আল্লাহ পাক
সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করে মানব জাতিকে আশরাফ আফজাল উত্তম করে সৃষ্টি করেছেন। সে মহান আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে অগণিত দরুদ ও সালামের শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক, অবতীর্ণ হোক নাবির ওপরে। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআন থেকে আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি কোরআনের মধ্যে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্যবাদী তাদের সঙ্গ লাভ করো, তাদের বন্ধু হও। আল্লাহকে যে ব্যক্তি ভয় করবে সে ব্যক্তি আল্লাহওয়ালা চিনবে। একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সমস্ত মানবকে সৃষ্টি করেছেন, কিন্তু সমস্ত মানব জাতিকে আল্লাহ বললেন না, হে মানব জাতি তোমরা আমাকে ভয় করো। কেননা আল্লাহ পাক জানেন সব মানুষ খোদাই ভয় রাখবে না। তারাই আল্লাহকে ভয় করবে যারা মুমিন হবে। আজ দুনিয়াতে মানুষ বহু আছে কিন্তু আল্লাহওয়ালা কম, ঠিক না বাপ? মাজার বাড়লে কি হবে, ওলি সংখ্যায় বাড়লে কি হবে, আসল আল্লাহওয়ালা পাওয়া মুশকিল। তো আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে ও ব্যক্তি গুনাহে কাবিরা করবে না বাপ। এক ডিস্ট্রিক্ট এক জেলা থেকে আর এক জেলাতে যাওয়ার পরে চাচা নামাজ পড়তে চলেন না, ও ভাই নামাজ পড়তে চলো, ইয়া বলার প্রয়োজন হবে না যখন ওর মধ্যে খোদাই খৌফ চলে আসবে। একজন ব্যক্তিকে 5 বার ডাকার পরে মসজিদে যায়, ইমাম সাহেব বলছে যে কি আব্দুল জব্বার তো আসলো 2 দিন নামাজ পড়তে ভালো, আর আসে না কেন? মুসল্লি বলছে, ও ইমাম সাহেব আপনি বিদেশি মানুষ জানেন না, ওর বাপ দাদু জীবনে নামাজ পড়েছে। ওকে 4 দিন 5 দিন ডাকার জ্বালাই মসজিদে এসেছিল, প্রকৃত আল্লাহর ভয়ে আসেনি। আর যখন আল্লাহর ভয় চলে আসবে ওকে ডাকতে হবে না বাপ, ও যাবে মৌলবীর কাছে শিখতে। মৌলবী ওকে শিখাতে যাবে না, ও মৌলবীর কাছে ছুটবে। পিপাসী ব্যক্তি পানির কাছে যায় না, পানি পিপাসী ব্যক্তির কাছে আসে। কার কাছে? পিপাসী ব্যক্তি পানির কাছে যাবে যে আমার পিপাসা লেগেছে, পিপাসাকে দূর করতে হলে, মেটাতে হলে পানি পান করতে হবে, তাই না? তো যখন আল্লাহর ভয় চলে আসবে তখন সে ব্যক্তির অন্তর ভিতরে বলবে যে আমাকে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ বলছেন, হে মুমিনগণ তোমরা আমাকে ভয় করো এবং কি করো? অকুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্যবাদী তাদের সঙ্গ লাভ করো, তাদের সঙ্গে হও, তাদের সঙ্গে দোস্তি রাখো, মহব্বত রাখো, বন্ধুত্ব রাখো। তো বাপ আল্লাহ পাক নির্দিষ্ট করে বলেছেন যারা মুমিন হবে তারাই আল্লাহকেও ভয় করবে আর আল্লাহওয়ালাকেও মানবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা মুমিন হবে না ওরা আল্লাহকেও ভয় করবে না, আল্লাহওয়ালাকেও মানবে না। অনেকে বলে যে পীর শব্দ নাই কোরআনে, পীরের কথা কোনো কোরআন হাদিসে বলা নাই। কোনো অন্ধ যদি বলে যে রমজান মাসে চাঁদ ওঠেনি তো রোজা রাখবেন না নাকি? কোনো কানা যদি বলে রমজানে চাঁদ উদিত হয়নি, উঠেনি, তার বলাতে রমজানের রোজা বন্ধ হয় বা হবে না? তদ্রূপ একজন ব্যক্তি বোঝে না তাই বলে যে পীরের কথা কোরআন ও হাদিসে নাই, বাপ নামাজের কথা কোরআনে নাই, নামাজ শব্দ কোরআনে নাই, কিন্তু নামাজের আরবি দেখতে হবে, তবে নামাজের বিষয় কোরআনে পাওয়া যাবে। ওই রকম পীর শব্দ আরবি ভাষা না বাপ, তার আরবি বুঝতে হবে ওলি,
অলির বহু বচন আউলিয়া। আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, হুঁশিয়ার, সাবধান, নিশ্চয় যারা অলি হয়েছেন তাদের ইহজগত ভয় নাই, না আছে পরজগতের চিন্তা। বলুন সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহকে কেমন ভয় করি আর আল্লাহ ওয়ালা আল্লাহকে কেমন ভয় করেন ওটাও শোনাবো। আর গাউসে সামদানি, কুতুবে রাব্বানি, শেখ আব্দুল কাদের জিলানী আলাইহি রহমাতুর রিদওয়ান কেমন অলি ছিলেন এই ঘটনাগুলো শোনাবো ইনশাআল্লাহ। শুনবেন না? জি। এই গাউসে সামদানি, কুতুবে রাব্বানি, ইনি এমন একজন অলি, আল্লাহ পাক তিনাকে মায়ের গর্ভে থেকে দুনিয়াতে অলি করে পাঠিয়েছেন। তিনি হাসনাইন খানদানের অলি। তিনার মাও ছিলেন নাবী বংশের, তিনার পিতাও হলো নাবী বংশের। সৈয়দনা ইমামে হাসান ও হুসাইনের খানদানের অলি হলো আব্দুল কাদের জিলানী। এই আব্দুল কাদের জিলানী আলাইহি রহমাতুর রিদওয়ানের মায়ের নাম হলো উম্মুল খায়র ফাতিমা, যেনার চেহারাতে খোদায়ের নূর, উজ্জ্বল চেহারা দান করেছিলেন আল্লাহ পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নূরের চেহারা দান করেছিলেন। আলা হযরত বলেছেন, তেরি নসলে পাক মে है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। নাবী হলেন নূরের, নাবীর বংশে সবার মধ্যে নূরানি চেহারা থাকবে। তো উম্মুল খায়র ফাতিমার আবু সালে মুসা জাঙ্গির সঙ্গে যখন বিবাহ হয়, তখন রাত্রির অন্ধকারে উম্মুল খায়র ফাতিমার চেহারার রোশনীতে ঘর আলোকিত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আবু সালে মুসা জাঙ্গি, তিনি আপনার রাত্রি বেলাতে তিনার বিবিকে যখন সালাম দিলেন, তিনার বিবি আপনার সালামের উত্তর দিলেন। যখন বিবির চেহারাকে দেখলেন, বিবির চেহারা আপনার সুন্দর দেখতে পেলেন। এবার আবু সালে মুসা জাঙ্গি অবাক হয়ে গিয়েছিলেন, কেননা তার শ্বশুর বলেছিলেন তার বেটি সুন্দর না। জি, একটা ঘটনা আমি কিসের জন্য বলছি না, পাবলিকরা খুব শুনেছেন, সাধারণ মানুষ আপেল আর কতবার খাবে আর কত ঘটনা শুনবো, তো নতুন কিছু শোনাবো বাপ। তো আপেল খাবার পরে যখন ক্ষমা নিতে যাবে তো বলছে 12 বছর গোলামতি করো। 12 বছর হলো তো বলছে আমার বেটিকে বিবাহ করতে হবে। বলে তাও করব। তো বিবাহ করব বললে হবে না, শর্তগুলো শুনতে হবে। বলে কি? আমার বেটি কালো, ন্যাংড়া, কুঁজে, দেখতে পাই না, ঠসা বহরা, এমন মেয়েকে বিবাহ করতে হবে। আল্লাহর ওলি বলছেন যে চেহারা আমরা দেখব না, কি দেখব? আমাদের একটা ভুলের ক্ষমা যদি না পাই, হাসরের দিনে আল্লাহকে উত্তর দিতে পারবো না। এর জন্য যেমনই মেয়ে হোক না কেন বিবাহ করব, আপনি বিবাহ দিয়ে দেন। বিবাহ সম্পূর্ণ হওয়ার পরে রাত্রিবেলায় দেখে বিবি কানা না, ন্যাংড়া না, চেহারাও সুন্দর। বলেন সুবহানাল্লাহ। তাই এবার আবু সালে মুসা জাঙ্গি বিবিকে বলছেন, ওরে বিবি রে, একটু জানিয়ে দে, আমি তোমার আব্বাকে জিজ্ঞাসা করলাম, তোমার আব্বা মাকে শর্ত দিল যে তোমার চেহারা সুন্দর না, তুমি দেখতে কালো কুচকুচে, তুমি কানে শুনতে পাও না, মুখ দিয়ে কথা বলতে পারো না, পায়ে চলার মতন শক্তি নাই, তো তোমাকে দেখতে খুব খারাপ লাগে, এমন কথা তোমার আব্বা কেন বলল? বিবি স্বামীকে বলেছিলেন, ওগো স্বামী জান শোনেন, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। আমার আব্বা কিসের জন্য বলেছিলেন আমি এটার উত্তর দিতে পারবো না, আপনি আমার আব্বাকে জিজ্ঞাসা করবেন। আল্লাহর ওলি আবু সালে মুসা জাঙ্গি তিনার শ্বশুরকে জিজ্ঞাসা করলেন, ওগো শ্বশুর মহাশয়, চাচা একটু আপনি জানিয়ে দেন, আপনার এত সুন্দর চেহারার বেটিকে আপনি কালোই বা কেন বললেন? যেখানে শুনতে পায় আপনি তাকে কেন ঠসা বললেন? যে মুখ দিয়ে বলতে পারে তাকে কেন আপনি বোবা বললেন? একটু জানিয়ে দেন। তিনার শ্বশুর বললেন, ওগো আবু সালে মুসা জাঙ্গি, আমি কোন দিক দিয়ে বলেছি তুমি কি শুনতে চাও? আল্লাহর ওলি বললেন, হ্যাঁ। আপনি কোন দিক দিয়ে বলেছেন আমাকে বুঝিয়ে দেন, আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। আল্লাহর ওলির কথা শোনার পর বললেন, ওগো আবু সালে মুসা জাঙ্গি, তুমি আপেল খাবার পর যখন আমার কাছে আসলে, আমি তোমাকে শর্ত দিলাম 12 বছর গোলামতি করতে হবে।
তুমি 12 বছর গোলামতি করলে, আমি তারপরে বুঝে নিলাম আমার গাছ থেকে কতজন আপেল পেড়ে পেড়ে খায়। আজ পর্যন্ত কেউ আমার কাছে আসলো না, আজ পর্যন্ত কেউ ক্ষমা নিতে আসলো না। আজকে তুমি যখন 12 বছর গোলামতি করতে পেরেছো, আমার বেটির উপযুক্ত ছেড়ে আর পৃথিবীর জমিনে দ্বিতীয় কেউ নাই, জোরে বলুন। আমি 12 বছর যখন তোমাকে চাকরের কাজ করালাম, 12 বছর আমার বাড়িতে অতিবাহিত করলে, আমি তোমার আখলাক চরিত্র ব্যবহার ফলো করলাম, আমি তোমার সমস্ত দিক দিয়ে আমি তোমাকে বুঝলাম তুমি সাধারণ মানুষ না। আমি বড় চিন্তিত ছিলাম আমার মেয়ের বিবাহ কোথায় দিব। এমন একটা মেয়েকে আমি রেখেছি যে পর পুরুষের সঙ্গে পৃথিবীর জমিনে আজ পর্যন্ত কথা বলেনি, আজ পর্যন্ত পর পুরুষ তার চেহারা কোনোদিন দেখলো না। সেই দিক দিয়ে আমি তাকে বললাম যে সে পর পুরুষের কাছে কালো, সে পরপুরুষের কাছে কি কালো, যার চামড়া আজ পর্যন্ত কেউ দেখেনি, যার চেহারা আজ পর্যন্ত কেউ আপনার দেখেনি। আগো মুসলমান, আজ আপনার ঘরে আর আমার ঘরের নারীরা তারা আপনার কি করে, বাজার যখন যাবে সুন্দর করে তারা আপনার সাজে, কিন্তু বাড়িতে তাদের সাজ নাই। ঠিক না? স্বামীকে বলে শপিং মহলে নিয়ে চলো, সাজার জিনিস কিনবে, আর বাড়িতে আসার পরে স্বামীর কাছে আপনার সাজবে না, কিন্তু বাজারে যখন যাবে তখন সাজের আর শেষ নাই। এই সমস্ত সাজগুলা হারাম। বাপ রাগ করছেন বা? এই সমস্ত সাজ কি হারাম, গুনাহ হবে। মায়ের আপনারা মন দিয়ে শুনুন, যদি সাজতে হয় তো স্বামীর কাছে সাজেন। আপনার সৌন্দর্য, আপনার চেহারাটা একমাত্র ওই ব্যক্তি দেখবে যার সঙ্গে আপনার বিয়ে হয়েছে। আপনি সুন্দরভাবে তার সঙ্গে তার কাছে সেজে থাকুন, তবে সাজের মধ্যেও কিছু হালাল হারাম আছে। তারপরে আপনি যে এত বড় বড় টিপ দিবেন দিয়ে সাজবেন, লিপস্টিক দিবেন দিয়ে সাজবেন, এমনটা না। আপনার যেগুলো নিষেধ ওগুলা বাদ দিয়ে সুন্দরভাবে ভালো কাপড়ে স্বামীর সামনে যাবেন, স্বামীর কাছে আপনার ভালো ব্যবহার দেখাবেন, স্বামী খুশি হলে নেকি পাবেন, আর অন্য পরপুরুষ যদি খুশি হয় তো গুনাহ পাবেন। জি, আপনার সুন্দর চেহারা দেখিয়ে অন্য পুরুষ যদি খুশি হয় তো গুনাহ হবে, আর স্বামী যদি খুশি হয় তো কি হবে, নেকি হবে। আল্লাহর ওলি আবু সালে মুসা জাঙ্গি বলছেন, আপনি তো বললেন কানা ডাংড়া, কোনোটাই মিলল না, তবে একটু আপনি বুঝিয়ে বলুন যে কিসের জন্য নিজের বেটিকে এরকম কথা বললেন। তো বলছেন, বাবা আমার বেটি কারোর সঙ্গে কথা বলেনি তাই আমি বোবা বলেছি, আমার বেটিকে কেউ দেখেনি তাই আমি বিচ্ছিরি চেহারা বলেছি, এই দিক দিয়ে আমার বেটিকে আমি ন্যাংড়া কানা বললাম। তো বাপ আল্লাহর ওলি আবু সালে মুসা জাঙ্গি, নাবি বংশের বেটি উম্মুল খায়র ফাতিমা, তার কাছ থেকে আসছেন গাউসে সামদানি কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী, উনাকে মায়ের পেটে আল্লাহ পাক ওলি করে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনার অসংখ্য ক্ষমতা আপনার দুনিয়ার বুকে দিয়েছে। মানুষ আশ্চর্যের জিনিস আবিষ্কার করেছে, বুদ্ধি জ্ঞান আপনার আল্লাহ পাক দান করেছে। মানুষ মোবাইল ফোন তৈরি করেছে, আপনার আল্লাহ পাক জ্ঞান বুদ্ধি দান করেছেন। আল্লাহর যারা মাহবুব বান্দা হয়ে যান তাদেরকে আল্লাহ পাক কোন ক্ষমতা দান করেন। গাউসে সামদানি কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমাতুর রিদওয়ান যখন মায়ের পেটে আপনার ছিলেন, মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ পাক আল্লাহ তাআলা আব্দুল কাদের জিলানীকে কোন পাওয়ার ক্ষমতা দান করেছিলেন। দেখুন, উম্মুল খায়র ফাতেমা আব্দুল কাদেরের মা, তিনি আপনার বাড়িতে রাত্রিবেলা আপনার বাড়িতে একা আছেন, একজন ভিক্ষুক ভিক্ষা করার জন্য তার বাড়ির দরজার সামনে গিয়েছিল। যাবার পরে দরজায় আওয়াজ দেয়, দরজায় আপনার আওয়াজ দেওয়া হলো, দরজায় আওয়াজ দেওয়ার পর এবার ভিক্ষুক ভিক্ষা চাইলো। আব্দুল কাদের জিলানীর মা, তিনি আপনার উম্মুল খায়র ফাতেমা চিন্তা করলেন, আমার বাড়িতে পুরুষের আওয়াজ আসলো, আমার বাড়িতে কোন পুরুষ আমাকে ডাক দেয়, আমার বাড়িতে আওয়াজ দেয়। একটু করে দেখলেন এটা একজন ভিক্ষুকের আওয়াজ, ভিক্ষুকের আওয়াজ দিয়েছে। এবার ভিক্ষুককে ভিক্ষা দিতে হবে, ভিক্ষা তো দিব, কিন্তু বাড়িতে বাচ্চা ছেলে নাই, অন্য কোনো পুরুষ ব্যক্তি নাই, আমি কার হাত দিয়ে তাকে ভিক্ষা দেব? কিন্তু পুরুষ ব্যক্তিকেও যদি আমি ঘুরিয়ে দিই, যদি ফকিরকে তাড়িয়ে
তাড়িয়ে দিই তবে এটাও অন্যায় হবে। আমার রাসূলুল্লাহ জানিয়ে দেন, তোমার দ্বারে যদি কোনো ব্যক্তি ঘোড়ার পিঠে চড়ে আসে, যদি তোমার বাড়ির দরজায় কোনো ব্যক্তি যদি উটের পিঠে চড়ে আসে, যদি তোমার কাছে সমর্থন থাকে, তুমি তাকে খালি হাতে ফিরাবে না। এটা নিয়ম আছে না নাই? উম্মুল খায়ের ফাতিমা চিন্তা করলেন, আমি যদি তাকে ফিরিয়ে দিই এটাও অন্যায় হবে, আমি তাকে ফিরাবো না। আমার দেওয়ার মতন সমর্থন আছে, আমি তো তাকে কিছুটা দান করব। তবে আমি দান তো করবো, তবে কিভাবে? বাচ্চা ছেলে বাড়িতে নাই, আমি কার হাত দিয়ে তার কাছে মাল পাঠাবো? আমার বাড়িতে পুরুষ নাই, আমি কার হাত দিয়ে তাকে মাল দিব? এইরকম চিন্তা করতে করতে চিন্তা করলেন, পর্দার আড়াল করে আপনার ভিক্ষা দিতে যাবেন। সঙ্গে সঙ্গে ভিক্ষুকের অন্তরটা খারাপ হলো। আপনার শয়তানের ওয়াসওয়াসা তার মধ্যে ঢুকলো। শয়তানের ওয়াসওয়াসা ঢোকার পরে আস্তে আস্তে বাড়ির মধ্যে আপনার প্রবেশ করতে শুরু করলো। মনের চিন্তা তারা খারাপ হলো। শয়তান তার মনটাকে আপনার খারাপ করে দিয়েছে। বাড়ির মধ্যে আস্তে আস্তে যাবে, ওই রকম সময়তে আল্লাহ পাকের কাছে আব্দুল কাদের জিলানীর মা চিন্তা করে আল্লাহকে ডাক দিতে লাগলেন, মাবুদ আমার বাড়িতে ভিক্ষুক এসেছে, আমি তাকে ভিক্ষা দিতে যাব। আস্তে আস্তে বাড়ির মধ্যে কেন প্রবেশ করতে লাগে? আয় আল্লাহ, তুমি আমার ইজ্জতের মালিক, তুমি আমার সম্মানকে রক্ষা করবে, তুমি আমার সম্মানকে রক্ষা করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা বাঘ পৃথিবীর জঙ্গলের দিক থেকে বাঘ আপনার বাড়ির দিকে আসতে শুরু করলো। উম্মুল খায়ের ফাতিমা চিন্তা করে দেখলেন একটা বাঘ যেন আস্তে আস্তে বাড়ির মধ্যে চলে আসে। এই বাঘ সম্পর্কে কিতাবের মধ্যে আপনার লিপিবদ্ধ রয়েছে, পৃথিবীর কোন জঙ্গলের বাঘ না, আব্দুল কাদের জিলানী। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? এটা দুনিয়ার অন্য জঙ্গলের বাঘ না বাবা, এই বাঘ ছিল আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী। উম্মুল খায়ের ফাতিমা আপনার চিন্তা করলেন, এটা বাঘ আবার আসছে কি ব্যাপার? আমার উপর নাকি হামলা করবে, বাঘকে আমার ক্ষতি করবে, বাঘকে আমার বাড়িতে আক্রমণ করার জন্য এসেছে। উম্মুল খায়ের ফাতিমা তিনি আস্তে আস্তে বাড়ির মধ্যে প্রবেশ করতে শুরু করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বাঘকে জবান দিয়ে দেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর মধ্যে আল্লাহ পাক বাঘের রূপ আপনার দান করলেন। মায়ের গর্ভে থেকে বাঘের রূপ দান করে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আসতে শুরু করলেন। বাঘের উপর ফকিরের উপর হামলা করলো, আপনার ফকির উপর ঝাঁপিয়ে পড়লো। ফকির নিজের জানকে বাঁচানোর জন্য বাড়ির দরজা থেকে আপনার ছুটতে শুরু করে দিল। উম্মুল খায়ের ফাতিমা তিনি আল্লাহকে বললেন, মাবুদ গো, তুমি আমার ইজ্জতকে রক্ষা করেছো, আমার সম্মান তুমি রক্ষা করেছো। উম্মুল খায়ের ফাতিমা বাল্যকাল যখন আব্দুল কাদের জিলানীর, তখন আব্দুল কাদের জিলানীকে বলেছিলেন, বেটা তুমি আমার কোনো কাজের না। তখন আল্লাহর ওলি আব্দুল কাদের বলেছিলেন, ও মা জননী, আপনি একটু চিন্তা করে দেখুন, চিন্তা করুন, আপনি যখন বাড়িতে ভিক্ষুককে ভিক্ষা দিতে যাবেন তার অন্তরটা খারাপ হয়েছিল, আস্তে আস্তে বাড়ির মধ্যে প্রবেশ করছিল। ও মা জননী, আল্লাহকে আপনি বলেছিলেন, মাবুদ আমার ইজ্জতকে তুমি বাঁচিয়ে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা বাঘ তোমার ঘরে পাঠিয়েছিল। উম্মুল খায়ের ফাতিমা বলেন, হ্যাঁ হ্যাঁ, আমার ঘরে একটা বাঘ আল্লাহ পাঠিয়েছিল। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলেছিলেন, ও মা জননী, ওটা পৃথিবীর কোন বাঘ ছিল না, কোন বাঘ ছিল না, তোমার বেটা আব্দুল কাদের বাঘের রূপ ধারণ করেছিল। ওগো মা জননী, ওই সময়তে যখন আমি তোমার গর্ভে ছিলাম তখন আল্লাহ পাক আমাকে এই শক্তি ক্ষমতা পাওয়ার দিয়েছিলেন, আমি বাঘের রূপ ধারণ করে তোমার ইজ্জতকে বাঁচিয়েছিলাম। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে উম্মুল খায়ের ফাতিমা কোরআন পড়ে আর বেটা কোরআন মুখস্থ করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জি বাপ, যদি মাদ্রাসায় ভর্তি করেন একটা ছাত্রকে, 6 বছর 7 বছর পড়াশোনা করে হেফজ হতে, হাফিজ হতে পারে না, হেফজ কমপ্লিট করতে পারে না বাপ, করার পরেও আবার ভুলে যায়। আর আব্দুল কাদের জিলানী বলছেন, আমি মায়ের তিলাওয়াত শুনে শুনে দুনিয়াতে হাফিজে কোরআন হয়ে আসলাম। মা যদি ভালো হয়
তার বেটা ভালো হবে। কারণ দুনিয়ায় প্রথম শিক্ষক শিক্ষিকা হলো বাপ মা। এরা সর্বপ্রথম নিজের সন্তান সন্ততিদেরকে শিক্ষা দিয়ে থাকে, তাই না? সর্বপ্রথম বলি ফোটার পরে মা তাকে ভাষা শিখায়। কোনো বাচ্চা আরবি শিখে দুনিয়াতে আসেনি, বাংলা শিখে আসেনি, ইংলিশ শিখে আসেনি। বাপ মা যে ভাষা তাকে শিখায় সে ভাষাগুলি তারা শিখে। তো প্রথম শিক্ষক শিক্ষিকাকে বাপ মা। তো বাপ মা যদি গীত শিখায় তো ও গীত শিখবে, এ যদি গান শিখায় তো গান শিখবে, ই যদি কোলে করে নিয়ে সিরিয়াল দেখে তো ও সিরিয়াল দেখবে। আর পরেক্ষণে বলবে মৌলভী সাহেব একটু তাবিজ দেন না গো। তো কেন? সংসারে বিরাট অশান্তি, বেটা আমার রোজ ঝামেলা করে, ঝগড়া করে। তো বেটা যে তোমার ঝগড়া ঝামেলা করবে, তো কেন? বেটাকে কোলে নিয়ে যে তুমি সিরিয়াল দেখেছো। তারা শিখেনি, শিখেছে। আব্দুল কাদের জিলানী মায়ের কোরআন তেলাওয়াত শুনতেন তো হাফিজে কোরআন হয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী তিনি আপনার বাল্য জীবনে বলেছিলেন, ও মা জননী, আপনি যদি 30 পারা কোরআন পর্যন্ত তিলাওয়াত করতেন, আমি আব্দুল কাদের 30 পারা কোরআনের হাফেজ হয়ে আসতাম। 18 পারা কোরআন পর্যন্ত আল্লাহর ওলি আপনার গর্ভের মধ্যে শুনেছিলেন। 18 পারা কোরআনকে মুখস্থ করে পৃথিবীর জমিনে 18 পারা কোরআনের হাফেজ হয়ে আসলেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আব্দুল কাদের জিলানীকে কতটা আপনার ভালোবাসেন। আল্লাহর কামেল ওলি যারা হয়ে যায়, আল্লাহ পাক তাদের উপর ইলহাম জারি করেন। আল্লাহ পাক তাদেরকে আপনার জানিয়ে দেন, পয়গম্বর নবীগণ পৃথিবীর জমিন আপনার এসেছেন। আল্লাহ পাক নবীগণদেরকে উপর আপনার ওহী অবতীর্ণ করতেন। ওহীর মাধ্যমে পয়গম্বরকে আপনার আল্লাহ পাক জানাতেন। ওলি যারা হয়েছেন, আল্লাহ পাক ইলহামের মাধ্যমে তাদেরকে আপনার জানিয়ে দেন। আব্দুল কাদের জিলানী 10 বছর বয়সে তিনার অনিত্যর আপনার প্রকাশ হয়েছিল। জিলান শহরের মাদ্রাসায় 18 বছর বয়স পর্যন্ত শিক্ষা অর্জন করে। 18 বছর বয়স পর্যন্ত জিলান শহরের মাদ্রাসায় আব্দুল কাদের জিলানী আলাইহির রহমাত তিনি শিক্ষা অর্জন করেছিলেন কোরআন ও হাদিসের। যখন মাদ্রাসায় পড়াশোনা করতেন, ছাত্ররা আপনার আব্দুল কাদেরের মধ্যে আলাদাই কিছু বুঝতে পারতেন। উস্তাদ শিক্ষকদেরকে বলেছিলেন, ওগো হুজুর আপনি শুনুন শুনুন, আব্দুল কাদেরের চলাফেরা আমাদের মধ্যে আলাদা। আব্দুল কাদের জিলানীর অনিত্যের প্রকাশ উস্তাদগণ বুঝেছিলেন। জিলান শহরের মাদ্রাসায় আপনার যখন বয়স আপনার 18 বছর কম 10 বছর বয়স অনিত্যের আপনার প্রকাশ পেল। আপনার 10 বছর থেকে আরো 8 বছর জিলান শহরের মাদ্রাসায় শিক্ষা অর্জন করলেন। 18 বছর বয়স যখন পূর্ণ হলো, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আলাইহির রহমাতুর দেওয়ান মা জননীকে বললেন, ওগো মা জননী, আমি জিলান শহরের মাদ্রাসায় আমি দীর্ঘদিন ধরে শিক্ষা অর্জন করলাম। তবে কোরআন হাদিস অনেকটাই শিক্ষা অর্জন করেছি। উচ্চ শিক্ষা অর্জন করার জন্য আমি জিলান আর থাকবো না, বাগদাদের জমিন আমাকে যেতে হবে। আপনার এলাকার যারা তলবে ইজাম আছে তারা আপনার মাদ্রাসায় শিক্ষা অর্জন করার পরে বলে, ও মা জননী আব্বাজান, আমাকে ইউপি যেতে হবে, ইউনিভার্সিটি মাদ্রাসায় শিক্ষা অর্জন করতে আমাকে বারেলি শরীফ যেতে হবে উচ্চ শিক্ষা অর্জন করতে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বললেন, ও মা জননী, উচ্চ শিক্ষা অর্জন করতে চাই, আমি বড় আলিমের দিন হতে চাই, আমি দিন ইসলামের খিদমত করার উদ্দেশ্যে ওগো মা জননী আমি বাগদাদের জমিন যাব। আপনি যদি অনুমতি দেন তবে যাব, আপনার বিনা অনুমতিতে কোনো জায়গায় যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী তিনার মাকে যখন এই কথা বললেন, নবী বংশের বেটি উম্মুল খায়র ফাতেমা বললেন, বাবা আব্দুল কাদের, তুমি উচ্চ শিক্ষা অর্জন করতে জিলান থেকে বাগদাদ যাবে, তোমাকে বাগদাদ যাবার ব্যবস্থা আমি করব, তবে তোমাকে কিছু ওসিয়ত আমার শুনতে হবে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বললেন, ও মা জননী, আপনি যেটা শর্ত দিবেন আপনার শর্তগুলা মানব, আপনি যেটা বলবেন আপনার কথাগুলা মানব। ও মা জননী, আপনি আমাকে কি শর্ত দিবেন একটু দিয়ে দেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী
জিলানীকে বললেন, ও বাবা আব্দুল কাদের শোনো, তুমি দুনিয়ায় কোনোদিন মিথ্যা কথা বলবে না। আল্লাহর ওলি বললেন, মা গো, আমি পৃথিবীর জমিনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। উম্মুল খায়র ফাতেমা বললেন, আব্দুল কাদের, আজ পর্যন্ত তুমি অন্যায় কোনোদিন করনি, আর দুনিয়াতে কোনোদিন অন্যায় করবে না। তুমি কথা দাও, কারোর সঙ্গে অন্যায় করবে না, আর অন্তরে তুমি আঘাত দেবে না। মানুষ যত আলুই পুরো হয়ে যায়, তবুও মানুষকে যদি মানুষ আঘাত দেয়, মানুষ যদি তাকে না ক্ষমা করে, বড় জুব্বা পড়লেও ক্ষমা পাবে না, যদিও মুক্তি হয় ক্ষমা পাবে না। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনার তার ইবাদত যদি কোনো ব্যক্তি না করে থাকে, না করতে পারে, নামাজ যদি তারা কাজা হয়ে যায়, তওবা যদি করে, আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, ক্ষমা করবেন। রোজা যদি কাজা হয়ে যায়, আপনার তওবা যদি করেন, ক্ষমা হয়ে যাবে। হকুল্লাহ হকুন ইবাদ, আল্লাহর হক যদি আদায় না করেন, আল্লাহ পাক আপনার ক্ষমা করবেন। বান্দার প্রতি বান্দার হক, মানুষ আপনার মানুষের কাছে অন্যায় করবে, যদি মানুষ আপনার ক্ষমা না করে, আল্লাহ পাক তাকে ক্ষমা করবে না। বাবা ঠিক বললাম না ভুল বললাম? যদি মৌলবি বড় হয়, জুব্বা থাকে, তা বলে কি মানুষের সঙ্গে যদি অন্যায় করে, মানুষকে আঘাত দেয়, তো ও মানুষটা যদি দুঃখ পাইতো বাপ, ও ক্ষমা না করলে ক্ষমা হবে? হবে না। আব্দুল কাদের জিলানীর মা বলছেন, বাবা কারোর সঙ্গে অন্যায় করবে না, দুনিয়াতে মিথ্যা বলবে না। কয়েকটা ওসিয়ত নামক কথা বললেন, বলার পরে সোনার টাকা জামার সঙ্গে সেলাই করে জিলান শহর থেকে পাঠাচ্ছেন বাগদাদের জমিনে। বাগদাদের জমিনে এবার উচ্চ শিক্ষা অর্জন করতে যাচ্ছেন কে? আব্দুল কাদের জিলানী। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী এবার মার কাছ থেকে আপনার অনুমতি নিয়ে সোনার টাকা মা আপনার জামাই সেলাই করে দিলেন। সেলাই করে দেওয়ার পর তিনি আপনার চলতে শুরু করলেন। এবার পায়ে হেঁটে আপনার যেতে যেতে রাস্তা আর মাঝে আপনার ডাকাতরা ধরলো। কারা ধরলো? ডাকাতরা ধরলো। ছিনতাইকারী এখন কমেছে, অর্থ চুরি হয় না, আগে হতো। আমার দাদুরা গল্প করতো, বাড়িতে কাঁসার বাঁধনা রাখা যেত না, কাঁসার বালতি রাখা যেত না, সাইকেল মাঝে মাঝেই চুরি হতো। এ ঠিক না? এখন বাপ অর্থ চুরি করা চোর কমেছে, আর চায়ের দোকানে গলিতে গলিতে ইমান চুরি করা চোর বেড়েছে। চায়ের দোকানে এখন মুক্তি বাপ, ইমান চুরি করা চোর বেড়েছে, অর্থ চুরি করা চোর কমেছে। লাখ 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 টাকা যদি আপনি আপনার থাকে, ব্যাংকে রাখতে পারেন, বাড়িতে রাখতে পারেন, তালা বন্ধ করে দিবেন, হারাবে না। কিন্তু ক্ষুদ্র ইমান থাকলে কোন ধোকায় পড়ে যে ওটা চলে যাবে বুঝতেও পারবেন না। তাই নিজের ইমানগুলাকে বাঁচিয়ে রাখবেন বাপ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী যাচ্ছেন রাস্তায়, ডাকাত 40 জন ডাকাতরা ধরেছে। এবার মানুষের মালগুলো আপনার চিন্তাই করে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীও সঙ্গে আছেন, সবার মালগুলো আপনার চিন্তাই হয়, সবার মালগুলো আপনার ডাকাতরা ছিনিয়ে নেয়। ডাকাতের মনে দয়া নাই, ডাকাতের মনে আপনার দয়া নাই। ডাকাত যার মালগুলো আপনার পাবে, সমস্ত মালগুলো তারা চিন্তাই করেছে। ডাকাতের মধ্যে একজন ডাকাত আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর কাছে যায়। সবার কাছ থেকে মাল ছিনিয়ে নেওয়া হলো, সবার কাছ থেকে আপনার মাল নেওয়া হলো। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর কাছে একজন ডাকাত যাওয়ার পরে বলে, যুবক আপনার কাছে কি মাল আছে একটু আপনি জানিয়ে দেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী মা জননীর কথা মনে করলেন, মা জননীর কথা স্মরণ করলেন। পৃথিবীতে বিপদে পড়লো, মিথ্যা কথা বলতে হবে না, মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বললেন, ও ডাকাত আমার কাছে সোনার টাকা আছে, আমার কাছে সোনার পয়সা আছে, 40 টাকা সোনার টাকা আমার কাছে আছে। ডাকাত শোনার পর অবাক হয়ে গেল। মানুষের আকৃতি ফিগার দেখলে টাকাওয়ালা মানুষ তাকে বোঝা যায়। সে ডাকাত মনে চিন্তা করলো, সাধারণ মানুষ একজন ব্যক্তি, এই যুবকের কাছে আপনার টাকা থাকতে পারে না। ডাকাত ওই জায়গা থেকে চলে গেল। আর একজন ডাকাত আসলো, যুবক তোমার কাছে কি আছে একটু জানিয়ে দাও। আল্লাহর ওলি আপনার সত্য কথা বলেন। আর একজন ব্যক্তি আসলো, আল্লাহর ওলি সত্য কথা বলেন। একজন
ব্যক্তি এই রকম করে যখন বলা বলি করে, আল্লাহর ওলি বললেন, ও ডাকাতরা রে, তোরা শোন শোন শোন, আমি আব্দুল কাদের পৃথিবীর জমিনে কোনোদিন মিথ্যা কথা বলিনি, আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না। আমার কাছে 40 দিনার সোনার টাকা আছে, আমার কাছে টাকাগুলা যদি দেখতে চাস আমি দেখাবো। ডাকাতরা ওখান থেকে চলে গেল। ডাকাতের সরদার ডাক দিয়ে বলল, ডাকাত রে, কি ব্যাপার কি ব্যাপার? যুবকের কাছে যারাই যাও আবার যুবকের কাছ থেকে চলে আসো। যুবকের কাছে কি টাকা নাই? যুবকের কাছে কি কোনো পয়সা নাই? আমরা তো সবার কাছ থেকে মালগুলাকে চিন্তাই করলাম, যুবকের কাছ থেকে কেন তোমরা খালি হাতে চলে আসো? ডাকাতরা বলল ডাকাতের সরদারকে, ও সরদার মহাশয়, আমরা যুবকের কাছে গেলাম, যুবক একটা কথা বলে, 40 দিনার সোনার টাকা আছে, আমরা বিশ্বাস করতে পারলাম না। ওকে দেখে 40 দিনের সোনার টাকা তার কাছে থাকবে বিশ্বাস হয় না, তার জন্য চলে এসেছি। ডাকাতের সর্দার বলল, ও ডাকাতরা, ও আমার ডাকাতের মানুষেরা, তোমরা আমাকে নিয়ে চলো ওনার কাছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর কাছে আপনার ডাকাতের সর্দার আসলো। ডাকাতের সর্দার আসার পরে বলে, ওরে যুবক, একটু সত্য কথা আপনি বলুন, বলুন আপনার কাছে কি কোনো টাকা আছে? আপনার কাছে কি কোনো পয়সা আছে? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বললেন, ডাকাতের সর্দার, আমি প্রথম থেকে সত্য কথা বলেছি, আমাকে যতবার জিজ্ঞাসা করবে আমি একই কথা বলবো, আমি একটাই কথা বলবো, আমার মা জননী আমার কাছে 40 দিনার সোনার টাকা আমার জামার সঙ্গে সেলাই করে দিয়েছেন। জোরে বলো। আমার মা জননী আমার কাছে আমার সঙ্গে জামাতে সেলাই করে দিয়েছেন এ টাকা। আমি জিলান শহরের মাদ্রাসা থেকে বাগদাদের জমিন যাচ্ছি উচ্চ শিক্ষা অর্জন করার জন্য। এবার ডাকাতের সর্দার অবাক হয়ে গেল, অবাক হয়ে বলল, হে যুবক, আল্লাহর বান্দা, আজ পর্যন্ত দুনিয়াতে বহু ডাকাতি করেছি, আপনার মতন সৎ মানুষের দেখা পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাকাতের সর্দার বলল, ও যুবক, আল্লাহর বান্দা, আজ পর্যন্ত পৃথিবীর জমিনে অনেক ডাকাতি করলাম, আজ পর্যন্ত অনেকের পয়সা নিয়েছি, আজ পর্যন্ত বহু রকমের মানুষের কাছে আমরা চিন্তাই করেছি, আপনার মতন মানুষ পাইনি, আপনার মতন কোন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়নি। ওরে যুবক, একটু সত্য কথা বলেন তো, আপনি কি আমাদেরকে চিনতে পারেননি? আপনি কি আমাদেরকে বুঝতে পারেননি? আল্লাহর ওলি আব্দুল কাদের বলেছিলেন, ও ডাকাতের সরদার, আপনি কি আমরা চিনতে পেরেছি, আপনারা কারা আমি বুঝতে পেরেছি, আপনারা মাল চিন্তাই করবেন, আপনারা হলেন ডাকাত আর আপনি ডাকাতের সরদার। আপনাকে চিনার পর, আপনাকে জানার পর আমি সত্য কথা বলেছি, কারণটা হলো এই, আমার মা জননী তিনি বলেছেন, পৃথিবীর জমিনে আজ পর্যন্ত কোনোদিন মিথ্যা বলিনি, মরার আগ পর্যন্ত আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। ও ডাকাতের সরদার, আপনি শুনুন শুনুন, আপনারা জানার পর বড় জোর আমার মালগুলাকে চিন্তাই করবেন। আর যদি দুনিয়াতে মিথ্যা কথা বলি তাহলে আল্লাহ পাককে আমাকে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে। বাচ্চা ছেলে দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুক। তো আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বললেন, ওরে ডাকাতের সরদার, আমি জানার পরে, আমি বোঝার পরে আমি সত্য কথা বলেছি। আল্লাহর ওলি আপনার যখন এ কথা বললেন, ডাকাতের সর্দার বললেন, হুজুর আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দেন। পৃথিবীর জমিনে অনেক অন্যায় করেছি, আমি দুনিয়াতে অনেক ভুল করেছি, আমি অনেক ডাকাতি করেছি। হুজুর গো, আজ থেকে আর কোনোদিন ডাকাতি করব না, আজ থেকে অন্যায়গুলা ছেড়ে দেব, আজ থেকে চুরির কাজ বন্ধ করে দিব। আপনার মতন সত্যবাদীর দর্শন পাইনি, আপনার মতন আল্লাহ ওয়ালার সঙ্গে সাক্ষাৎ হয়নি। হুজুর আমাকে তওবা পড়িয়ে দিন, আমাকে কালমা পড়িয়ে নিন, আমাকে আপনি মুরিদ বানিয়ে নিন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী সঙ্গে সঙ্গে ডাকাতের সরদারকে মুরিদ বানালেন।
বানালেন আর তার সঙ্গে সঙ্গে 40 জন ব্যক্তিকে আপনার মুরিদ বানালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 18 বছর বয়সে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী তিনি 40 জন ব্যক্তিকে আপনার মুরিদ বানালেন, 40 জন ব্যক্তিকে আপনার মুরিদ তৈরি করলেন। চললেন এবার বাগদাদের জমিনে। বাগদাদে যাওয়ার পরে কোরআন ও হাদিসের শিক্ষা অর্জন করে আল্লাহর ওলিরা আপনার যখন মাশহুর আপনার মারুফ হয়ে দাঁড়িয়ে গেল, চতুর্দিকে প্রশংসা যখন আল্লাহর ওলি ছড়িয়ে গেল, আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি, আব্দুল কাদের জিলানী পীর, এরকম প্রশংসা যখন চতুর্দিকে ঝরল, মানুষ ওই যুগের কিছু আউলিয়া ছিল, এই যুগে নাই ভাই, এই যুগে কিছু আছে। যদি কোনো জায়গাতে বলে অমুক জায়গার মাজার, তো অনেকজন হয় আবার বেজার, অনেকজন আর বেজার হয় না, হয় না। অনেকজনা বলে যে কি কেমন ওলি কেমন পীর, এরা হলো গুস্তাখে আউলিয়া বাপ। তো আব্দুল কাদের জিলানীর যুগে ও সমাতে যখন বাগদাদের জমিনে আব্দুল কাদের জিলানী যাবার পরে প্রশংসা নাম যখন চতুর্দিকে ছড়ল, তো মানুষ ওখানে মুরিদ হবার জন্য বিপাদে আপদে আব্দুল কাদের জিলানীর কাছে যেতে লাগলেন। তো যারা গুস্তাখে আউলিয়া ও যুগের, তারা বলল এ কেমন ওলি, একটু পরীক্ষা করতে হবে। গুস্তাখে আউলিয়াদের চিন্তা ছিল যে যদি কোন রকম ভাবে আব্দুল কাদেরকে অপমান করা যায় তবে জগৎবাসী বুঝবে এ ওলি না, প্রমাণ করব, এরকম তাদের চিন্তা ভাবনা। বলে কিভাবে? একটা মরা মানুষ একটা তাজা মানুষকে মরা সাজাবে, এভাবে হবে? মরা মানুষ আর তাজা মানুষের পার্থক্য আমরা বুঝি না, বুঝি তো? আল্লাহর ওলিকে এরা চিনে না, এরা চিনে না। যারা আপনার আল্লাহর ওলিকে চিনহেছে তারা ওলির কাছ থেকে ফায়েজ পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে আবার আমাদেরকে তোহমত দেয় কি এরা মাজার পূজারি, বলে না বাবা? খালি ওলির জীবনী শুনলে হবে না, বিষয়গুলি একটু বুঝতে হবে। বর্তমান সময়ে ওলির মাজার জিয়ারতকে নামধারী কিছু আহলে হাদিস নামক বক্তা বেরিয়েছে বাবা। এরা বলে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নিরা নাকি মাজার পূজারি। মানে কেন? এরা মাজার জিয়ারত করে, মাজার জিয়ারত করানো হাদিসে নাই। আজকের এই স্টেজে প্রধান বক্তা মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মুফতি মাওলানা ফজলুর রহমান মিসবাহি সাহেব ঝাড়খণ্ডী, তিনি আছেন, আরাম করছেন। তো হুজুর আলোচনা রাখবে, শুনতে পাবেন দলিলি আলোচনা। এনারা কথা বললে কথার সঙ্গে সঙ্গে দলিল বেশি বের হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আনভট্টি বকবে না বাপ। আর মুনাজির আহলে সুন্নাত কেন বললাম? মুনাজারের মঞ্চে বসে কিতাব দেখে মুনাজারা করার শক্তি রাখে। আর এই নামধারী আহলে হাদিস ঝাড়ুয়া পার্টিদের যারা সোশ্যাল মিডিয়ায় ভিউ বেশি, ভাইরাল বেশি, এদেরকে মুনাজারার মঞ্চে যদি বসিয়ে দেন তাহলে 1 কেজি পাসিনা ঘাম বের হলে 2.5 কেজি পেশাব বের হবে। মুনাজারা করতে পারবে, অত সহজ লাই বাবা। এই লাউড স্পিকার ধরে বক্তব্য দেওয়া সহজ, কিতাব খুলে পড়া খুব কঠিন। যারা আলিম সমাজ তারা জানে, পাবলিক ভাববে মনে হয় বলনেওয়ালা সবাই জ্ঞানী। ব্রাদার রাহুল জীবনে মাদ্রাসায় ভর্তি হয়নি, এখন বড় বক্তা। বড় বক্তা না তুমি তক্তা। ফরিং মনে করছে যে আমার ডানেও পাখা বামেও পাখা, আমি উড়তে পারি। তো তুমি উড়তে পারো? বলে হ্যাঁ। বলে আমি হেলিকপ্টারের সঙ্গে পাল্লা দিব। তুমি জানো না হেলিকপ্টারে পাখাতে যদি তোমার বাড়ি লাগে তুমি উড়তে তো দূরে কথা ছাতু হবে। তো ও মনে করছে যে আমি মনে হয় বাংলা প্লে স্টোর অ্যাপস থেকে বাংলা কিতাব নামি আমি বড় বক্তা হয়ে গেলাম। মুনাজারা করব, বাহাস করব বাংলাদেশি বক্তার সঙ্গে। বাংলাদেশি বক্তা লয়, মুর্শিদাবাদের সঙ্গে আসো, তুমি বক্তা তো দূরে কথা তক্তার নাম পরিচয় থাকবে না। ওর নামও নিশান মিটিয়ে যাবে যদি কোনো মাদ্রাসার তালিব ইলমের সাথে বসে, যে জীবনে মাদ্রাসায় পড়েনি। তো ভিউ দেখে ভড়কাবেন না, ভিউ তো সব কিছুতে হয়। হ্যাঁ, বাংলাদেশের সিদ্দিক চুরি করলো, ধরা পড়লো, বলে ভুল হয়েছে, বলে ভিউ ভাইরাল। ভাইরালটা দেখবেন না বাপ, কি বলছেন ওটা দেখবেন। সমাজদার সমাজ না ভিউ এক সমঝোতা হে। বুঝে বোঝাটাও হলো একটা বুদ্ধি। এখন বর্তমান সোশ্যাল মিডিয়ায় এই ফিতনার সমাতে যে কোনো কিছু ভাইরাল হচ্ছে, চাচারা ভাববে যে কি জুড়লো রে, ভাইরা ঠিক ভালো বসছে, যুবকরা ভালো বসছে। আমি কি বলতে চাইছি, যে কথাতে কোনো কাজ নাই,
ওই কথাতে শেয়ার বেশি, ভাইরাল বেশি। বলে কিসে? একটা বক্তা বক্তব্য দিতে দিতে মুরব্বি বলল তো বিরাট ভাইরাল, শেয়ারের শেষ নাই। বন্ধুদেরকে জানাচ্ছে দেখ দারুণ কথা বলেছে, একটা হাদিস বললে আর ওখানে ভিউ নাই, শেয়ারও নাই। একটা বাচ্চা ছেলে যে এখনো কষাতে আপনার এখনো বুদ্ধি পাকেনি, বাচ্চা ছেলে, ওই বাচ্চা ছেলে একটা ছোট্ট কানতে কানতে কথা বললো যে কি প্লিজ ক্ষমা করিয়ে দাও, তো বলছে কি ভিউয়ের শেষ নাই। তো আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা হাদিসে আছে বাপ, নবী পাক বলেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফা ইন্নাহা তুযাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা। দয়ার নবী মায়ার নবী তিনি বলেন আমি তোমাদেরকে কবর জিয়ারত থেকে বারণ করেছিলাম, এখন তোমাদেরকে কবর জিয়ারত করতে বলছি, তোমরা কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারত করলে দুনিয়াকে ভুলে আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো কবর জিয়ারত করলে দুনিয়ার খেয়াল ভুলে যায়, যখন জানাজাতে যাবেন তখন আমার কথাটা মিলাবেন, কবরস্থানে যখন যাবেন আমার কথাটাকে মিলাবেন, ওই সময়তে দুনিয়া ভুলে যায় আর আখিরাত স্মরণ চলে আসে। তো বাপ সাধারণ মুসলমানের কবর জিয়ারত করা জায়েজ, আল্লাহর ওলির মাজার জিয়ারত করাও জায়েজ। मांगने का तरीका नहीं बोलता है खुदा कुछ देता नहीं, मांगने का तरीका नहीं बोलता है खुदा कुछ देता नहीं, मांगने से पहले वसीला बना लो, बेवसीला खुदा मिलता ही नहीं। চাওয়ানোর চাওয়ার ঢং নাই, আমরা বলি আল্লাহ দেয় না, আল্লাহ দিবে, তার আগে ওসিলা বানান। কারণ আপনি আল্লাহওয়ালা হতে পারেননি, যে আল্লাহওয়ালা হয়েছে তার সঙ্গে তার ওসিলা বানান, তার ওসিলা নেন। কারণ যার সঙ্গে কানেকশন রেখেছেন আল্লাহর সঙ্গে আল্লাহওয়ালার কানেকশন আছে, তার নাম ব্যবহার করলে আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গাউসে সামদানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী আলাইহি রহমাতুর রিদওয়ানের মুরিদ যখন হয়, জগতে যখন নাম ও প্রশংসা বাড়লো, তখন গুস্তাখে আউলিয়া তারা একটা প্রচার করলো এই আল্লাহর ওলি না, বলে প্রমাণ করব কিভাবে একটা জিন্দা মানুষকে মুর্দা সাজাবো। চতুর্দিকে আপনার গণিতে তারা আপনার এলান করলো আব্দুল কাদিরের প্রশংসা, চতুর্দিকে আল্লাহর ওলি কেমন হয়েছে আব্দুল কাদিরকে পরীক্ষা করতে হবে, আল্লাহর ওলি কেমন হয়েছে আল্লাহর ওলিকে দেখতে হবে। চতুর্দিকে তার মুরিদের সংখ্যা বেড়ে গেল, কিন্তু তা আল্লাহর ওলি যদি না হয় তবে মুরিদ করা যাবে না, আল্লাহর ওলি যদি হয় তবে মুরিদ করবে, অসুবিধা থাকবে না। গোস্তাকে আউলিয়া তাদের চিন্তা ভাবনা ছিল আল্লাহর ওলি যদি হয় তার মধ্যে আপনার রুহানি পাত থাকবে, তার কাছে আপনার কালবের চোখ থাকবে, এক একটা যুগে আপনার এক এক রকম পরিবর্তন হবে। তাদের যুগের একটা বিশ্বাস ছিল আল্লাহর ওলি যারাই হবে তাদের মধ্যে আপনার রুহানি পাওয়ার শক্তি থাকবে। আল্লাহর ওলি যদি হয় জিন্দা মারা আছে বুঝতে পারবে, কাফনের তলের খবর আল্লাহর ওলিরা জানতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গোলাম আব্দুল কাদের কাফনের তলে জিন্দা মানুষ না মুর্দা মানুষ বুঝতে পারে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ও নবীকে কোন ক্ষমতা দান করেছেন যে নবীর গোলামের গোলাম আব্দুল কাদের। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী কি এবার যুগের মানুষ পরীক্ষা করবে, তারা চিন্তা ভাবনা করলো, একজন ব্যক্তিকে বলল আমি তোকে তোকে মুর্দার রূপে সাজিয়ে দিব, খাটলির ওপর তোকে কাফন দিয়ে শুয়ে দিব, আর আব্দুল কাদের জিলানীকে ডাকবো, জানাজার নামাজ পড়াবে, সে ব্যক্তি ইমাম হবে, আমরা পিছনে সবাই জানাজার নামাজ পড়াবো। চতুর্দিকের মানুষ আসবে, আর যখন জিন্দা মুর্দার পার্থক্য বুঝবে না, আমরা সঙ্গে সঙ্গে এলান করব ইনি আল্লাহর ওলি না, আর মুরিদ করতে দেব না, মুরিদ করা বন্ধ হয়ে যাবে, আমরা সবাই বয়কট করব। আল্লাহর ওলি আব্দুল কাদের আদাবি করতে পারবে না, তারা আল্লাহর ওলিকে চিনে না, আল্লাহর ওলির পাওয়ার সম্পর্কে তাদের ধারণা নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা